আজকে অনেক দিন বাদে আমি আর রূপক একটু বেরিয়েছিলাম। আর কি কারণে বেরিয়েছিলাম ইতিমধ্যে তোমরা হয়তো জেনে গেছো। বসন্তের এই হালকা রোদ্দুরটা গায়ে লাগাতে বেশ ভালো লাগছিল। তা যাই হোক, ঘুরতে ঘুরতে কোথায় চলে এলাম না, কলেজ স্ট্রিট চৌমাথার মোড়ে। আর চৌমাথার মোড়েই রয়েছে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল। আর এখানে আমি এর আগেও এসছিলাম। আজকেও চলে এলাম বিশেষ একটা কারণে। বিশেষ কারণটা কি তোমরা সকল বন্ধুই জানো, সামনেই রয়েছে একটা বড় উৎসব, মানে শিবরাত্রি। মাসির বাড়িতে অনেক বড় করে উদযাপন হয়, আর সেই উপলক্ষে আমার একটা শাড়ি দরকার। তাই চলে এলাম আদি মোহিনীমোহনে। শুধু যে পুজো তা কিন্তু নয়, আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা লাল টুকটুকে শাড়ি কিনবো। আর সেই মতন চলে এসেছি লাল টুকটুকে শাড়ি কিনবার জন্য। ভ্যারাইটি শাড়ি দেখালো, কিন্তু কোনোটাই মনের মতন হচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর একটা মনের মতন শাড়ি পেয়েছিলাম। আসলে আমি শাড়ি কিনতে গেলে সবার প্রথম যেটা আমি দেখি সেটা হচ্ছে লাইট ওয়েট, আর বেশি হাবজি গুবজি কাজ থাকবে না এরকম শাড়ি। তা আমার না একটু হাবজি গুবজি কাজ থাকবে এরকম শাড়ি পরতে একদম ভালো লাগে না। আমি বিশেষ করে পছন্দ করি একটু ট্র্যাডিশনালের মধ্যে একটু হালকা হবে। আমার এই রকম শাড়ি পরতে ভীষণ ভালো লাগে। তারপর তো চয়েস করে নিলাম আমার শাড়ি, আর বিলিংও করে নিলাম। তারপরে মনে পড়লো রূপকের একটা পাঞ্জাবি লাগবে, আর সেই মতন চলে গেলাম পাঞ্জাবির কাউন্টারে। বাজেট বেশি ছিল না, তার কারণ পাঞ্জাবি একদমই কিন্তু রূপক পরে না, কোনো অকেশন পারপাসে পরে, তাই অল্প বাজেটের মধ্যে সুন্দর একটা পাঞ্জাবিও নিয়ে নিলাম। লাস্টে যে ভাইটাকে দেখছো সে বলল, দিদি তোমার ভিডিও দেখি ভীষণ ভালো লাগে, এগিয়ে যাও। তা যাই হোক, কেনাকাটা করে তারপর তো বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম।